গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হাসি হাসি মুখ নিয়ে এসছি কেন? সোনামার ভিডিও এসেছে তাই। আমি তোমাদের বলেছিলাম যে রোহন আমাকে কথা দিয়েছে, নিশ্চয়ই কথা রাখবে। তবে রোহনের ফোন খারাপ হয়ে গেছে, এটা তো তোমরা বলেছি, শুনেইছো। তো তারপরেও রোহন একটা শর্টস দিয়েছে। আমি বলেছিলাম যে ভিডিও দিতে না পারলেও একটা ছোট করে শর্টস অন্তত দিয়েও সোনামাকে না দেখতে পারলে সত্যিই ভালো লাগে না। কারণ এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ ওর অপেক্ষায় বসে থাকে। তোমার কি একবারও মনে হয় না? খুব বলেছিলাম, বিশ্বাস করো, বেশ ভালোই রাগ করে করে বলেছিলাম যে তোমার কি একবারও মনে হয় না যে এত মানুষ ওই বাচ্চাটাকে ভালোবাসে, আর সেই বাচ্চাটার এই এত মানুষের ভালোবাসার একটা রিটার্ন তোমারও দেওয়া উচিত উচিত না? আজকে প্রায় 2 মাস প্রায় হতে চললো বোধহয় রোহন কোনো ভিডিও দেয় না। আর আমি তো বলে 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 লাস্টে আজকে তো ভেবেই নিয়েছিলাম যে এইবার আমি রোহনকে নিয়ে তেড়ে ফুড়ে ঝেড়ে ঝুড়ে একটা কন্ট্রোভার্সি ভিডিওই করব। কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার করে অনেক কিছু বলেছে, তো ভেবেছিলাম আচ্ছা করে এবার দেবো। বিশ্বাস করো, প্রচণ্ড রেগে গেছিলাম। তো যাই হোক, আজকে একটা ছোট করে শর্টস দিয়েছে। রোহন দীঘা গেছিলো বেড়াতে, গাড়ি কিনেছে, তোমাদের বলেইছিলাম। তো সেই গাড়ি নিয়ে গেছিলো দীঘায়, সোনামাও গেছিলো সাথে। তো সেই হোটেলেরই মনে হয় সামনে থেকে একটা ছোট করে শর্টস দিয়েছে। তবে হ্যাঁ, এবার থেকে রোহন ভিডিও দেবে। তোমরা একটু অপেক্ষা করো, আমার কথাটা তোমরা একটু ধৈর্য ধরে শোনো। আর আমাকে যখন বলেছে তখনও দেবেই। আর সত্যি করেই তো ব্লগ করলে পরে ঘরে বসে ব্লগ করে যদি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায়, কেন দেবে না বলো তো? কেন দেবে না? তো সেই জন্যই আমিও ওকে বলি যে দেখো, একটা তুমি একটা সামান্য কোনো ভিডিও ছাড়লেও সেটা 30-40 হাজার ভিউজ মিনিমাম তো হয়। তো সেখানে দাঁড়িয়ে তুমি যে প্রতিদিন যদি করো, তাহলে 30-40 হাজার করে যদি প্রতিদিন তোমার ভিডিওর ভিউজ হয়, তাহলে তো একটা ভালো টাকা তোমার ইনকাম হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি এরকমভাবে এত বড় একটা 4 লাখের চ্যানেল তুমি বন্ধ করে বসে আছো, তোমার মানে হচ্ছে না? আমার তো মানে কি বলবো, কতক্ষণে ভিডিও করব এইরকম হতো যদি আমার এইরকম বড় একটা চ্যানেল হতো। আর এইরকমভাবে যদি আমি ইনকাম করতে পারতাম, এত লোক যদি আমায় দেখতো। আমার তো ভিডিওতে ভিউজই হয় না, জানি না কেন দেখে না মানুষ, আমি জানি না। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার যদি ওরকম হতো, আমি তো রেগুলার 2-3টে করে ভিডিও দিতাম। তো যাই হোক, আমার নেই, আমি তাই জন্য অতটা নই। আর তোমার আছে, তারপরেও তুমি ওটাকে হেলায় হারাচ্ছ। কীরকম লাগে? হ্যাঁ, কীরকম লাগে তোমরাই বলো। আমার তো সত্যি বলছি খুব কষ্ট হতো, মানে ইরিটেটিং হতো যে কী বাবা, এর পেয়ে হারাচ্ছে আর আমরা পাই না, তো কষ্ট তো হবেই বলো। তো সেখানে বলেছি, অনেকবার ফোনও করেছি, প্রতিবারই আমার ফোন ধরেছে, এমন না যে আমার ফোন ধরেনি, রিং ব্যাক করেও আমার সাথে কথা বলে। কিন্তু আমার কথাটা একটাই যে তুমি ভিডিও দাও সোনামার ভিডিওটা দাও। প্রত্যেকে আমাকে ফোন করে বলছে, মেসেজ করছে, লাইভে এসে বলছে যে আন্টি সোনামার ভিডিও কি আমরা দেখতে পাবো না? রোহনদার ভিডিও কি আর আমরা দেখবো না? রোহনদা কি আর সোনামাকে নিয়ে ভিডিও করবে না? কিন্তু আমি সেই একই উত্তর, একটু অপেক্ষা করো, রোহন ভিডিও দেবে। একটু অপেক্ষা করো, রোহনের ফোন খারাপ হয়েছে। একটু অপেক্ষা করো, রোহনের শরীর খারাপ। একটু অপেক্ষা, শুধু অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। আমি শুধু অপেক্ষা করিয়ে গেছি মানুষকে। তো যাই হোক, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে একটা ছোট করে রিলস দিয়েছে। তো এটুকু ঠিক যে ও দেবে, একটু হয়তো সময় লাগছে, ওর হয়তো ফোনটার জন্য ওর একটু অসুবিধা হচ্ছে, এডিট করতে পারছে না ভালো করে। সেটা আমাকে বলেছিল যে আন্টি, যে ফোনটা দিয়ে আমি এডিট করি সেই ফোনটাই খারাপ হয়ে গেছে, সেটা এখনও সারানো হয়নি। তো হয়তো ফোনটা সারাবে, এবার আস্তে আস্তে সারিয়ে নিয়ে আবারও ভিডিও করা শুরু করবে। এটুকু তোমাদের আমি আবার বলতে পারি। এখন কবে থেকে করবে, কিভাবে করবে, বড় ভিডিও কবে দেবে, কিছুই আমি বলতে পারবো না তোমাদের। কারণ আমি যখনই বলবো তখনই হয়তো দেখা গেল 10 দিন আর কোনো ভিডিও নেই। আমি বলে ভাই নিজের মুখটা খারাপ করি রোজ রোজ। তো আজকে তো একদম সত্যি করে আমি আজকে সন্ধেবেলাতেই মানে সারাদিন ভেবেছিলাম সন্ধেবেলাতেই তোমাদের কাছে একটা ভিডিও দেব যে রোহনকে নিয়ে বাপু আর কোনো কথা তোমরা আমাকে বলো না। কারণ রোহনকে আমি রোজই প্রায় ফোন করি, রোজ না মানে 1 সপ্তাহ 15 দিন 5 দিন 7 দিন অন্তর ফোন করে শুধু এইটুকুই বলি, ভিডিও দাও। এর বাইরে আর কিছু বলি না। বা সোনামা কেমন আছে, তুমি কেমন আছো, এগুলোও তো জিজ্ঞেস করা উচিত। শুধু ভিডিও দাও বললে তো হবে না। শরীর খারাপ কিনা, বা কোনো কাজে আটকে আছে কিনা, বা কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলোও তো জানতে হবে বলো।
তো সেই জানতে গিয়েই শুনলাম ফোন খারাপ হয়ে আছে। তার মাঝখানে আমার শরীরও খারাপ হয়েছিল একটু, এখন ঠিক আছে। তারপরে তো শুনলাম দীঘা বেড়াতে গেছিল, গাড়ি কিনেছে, সবই হচ্ছে, চেম্বার ঠিকঠাক করে ও চেম্বারে সময় দিচ্ছে। দেখো, ইনকাম তো করতেই হবে যে কোনো দিক থেকে, যেখান থেকে ইনকাম আসবে সেখান থেকেই ভদ্রভাবে হলেও ইনকাম সবাইকেই করতে হবে, তাই না? তো সব ঠিক আছে, তারপরেও 10 মিনিট সময়, এই 10 মিনিট সময়টাই তো আমরা রোহনের কাছ থেকে চাই। 24 ঘন্টার মধ্যে 10-15 মিনিটই তো আমরা চাই, তার থেকে বেশি তো চাই না। যে এখানে বসেই একটা সোনামার ভিডিওটা দিয়ে দাও, যেখান থেকেই হোক একটা সোনামার ভিডিও আসতেই হলো। সে সোনামাকে নিয়ে তুমি রাস্তায় ঘুরতে বেরো, সোনামাকে নিয়ে তুমি রান্নাঘরে রান্না করো। মাঝখানে কি সুন্দর রান্না দেখাচ্ছিল বলো, হাঁস ছাড়িয়ে মুরগি ছাড়িয়ে কত কিছু করে আমাদেরকে মা রান্না করা দেখাচ্ছিল, মাছের কই মাছ রান্না। এখন আর কিচ্ছু দেখায় না, কিচ্ছু না। তাহলে রাগ হবে না বলো তো? ভালোবাসি বলেই তো রাগ হয়, আর ভালোবাসি বলেই তো বলি যে ভিডিও দাও, ভিডিও দাও। যারা ভালোবাসে না তারা মাথা ঘামায় না। আমরা ভালোবাসি, আমরা মাথা ঘামাই, ভিডিও দিচ্ছে না কেন, সোনামার ভিডিও কেন আসছে না, জানি না। এই করতে 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 যথারীতি আজকে একটা অনেক কষ্ট করে ভিডিও দিয়েছে, তাও কোনো সমুদ্র ধারে টারের ভিডিও বা সুন্দর কোনো ভিডিও নয়। হোটেল থেকে বেরিয়ে সোনামাকে কোলে নিচ্ছে, এরকমই একটা, তোমরা দেখে নিও সবাই চ্যানেলে গিয়ে, সেই ভিডিওটাই দিয়েছে। আর ইনস্টাগ্রামে মনে হয় একটা দিয়েছে, সেটা, হ্যাঁ সেটাও একটা দিয়েছে দেখলাম, ব্যাস। কিন্তু ইউটিউবে দেখছে হাই হচ্ছে। আমারও শরীরটা ভালো নয়, খুব শিগগিরই আবার আমাকে হয়তো হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো কী আর করা যাবে বলো, হঠাৎ করে এরকম ব্যাপার হলে ভর্তি হতে হবে। তো যাই হোক, এটাই ছিল আমার তোমাদের কাছে বলার একটা মানে আপডেট, সোনামার আপডেট, রোহনের আপডেট। না, রোহনের কোনো খোঁজ খবরই নাই, না একটা কমিউনিটি পোস্ট লেখে যে আমার এরকম এরকম হয়েছে, তাহলেও লোক জানতে পারে। আর আমাকে জানতে হলে তো ফোন ছাড়া আমার উপায় নেই, সেই আমাকে ফোন করতে হবে। আমি সচরাচর কাউকে খুব একটা ফোন করি না, সত্যি বলছি, আমি কাউকেই খুব একটা ফোন করি না। পরিচয় আছে সবার সাথে, কিন্তু ফোন করে কাউকে বিরক্ত করা বা কারোর কাছ থেকে কোনো ইনফরমেশান নেওয়া দেওয়া, এসব আমি খুব একটা করি না। তো সেই কারণে করতে আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু যেহেতু এখানে সোনামার ব্যাপার, আর প্রত্যেক দিন সবাই তোমরা আমাকে বলছো, কেউ না কেউ লাইভে এসে বলছো, ভিডিওতে কমেন্ট করে বলছো, মানে অন্য ভিডিওতেও সোনামার কমেন্ট আসে, অন্য ভিডিও দিয়েছি সেখানেও সেই সোনামাকে নিয়েই কমেন্ট। তো সেই জন্য তোমরা এতটা ভালোবাসো, আর সেখানে রোহন এইরকম বদমাইশি করবে তা মানা যাবে না। তো একদম তেড়ে ফুড়েই আজকে ভিডিও করতাম যে রোহন এইরকম কেন আমাদের সাথে করলো, এইরকম কেন আমাকে এরকম বললো যে আজকে দেবো কালকে দেবো, দেখছি 2-1 দিনের মধ্যে দেবো, ফোনটা খারাপ হয়ে গেছে কদিন বাদে দেবো, এদিকে তখন সে দীঘায় ঘুরছে। যাই হোক, ঘোরাফেরা আনন্দ এগুলোরই তো বয়স এখন, তাই না? এগুলোই তো করবে। কিন্তু তার সাথে সাথে মেয়ের যখন বাবা তুমি, তখন তোমাকে তো অনেক কিছু মানতেও হবে, তাই না? বাবা হয়ে তুমি মেয়েটাকে একটু এবার পড়াশোনার দিকে দাও, স্কুল টুলে ভালো করে ভর্তি করো। যদি ওইখানে কোনো স্কুলে না করো, তাহলে বাইরে কোনো ভালো স্কুলে দেওয়ার হলে সেখানে একটু খোঁজ খবর নাও। এই তো বোধহয় এখন বোধহয় আর কয়েক মাস পর থেকেই বোধহয় নতুন অ্যাডমিশন শুরু হবে, না এখনই শুরু হয়ে গেছে, এরকম একটা কিছু আছে। আমি তো অত এখন আর খোঁজ খবর রাখি না। তো সেখানে অ্যাডমিশন দেওয়া, ও বাচ্চাটাকে একটা দিদিমণি দাও, সে বাচ্চাটা একটু পড়াশোনা শিখুক, আস্তে আস্তে একটু পড়াশোনা শিখুক, সেগুলো তো তোমাকে করতে হবে। বাবা হলেই হলো না, আমি ওর পাপা, পাপা আই লাভ ইউ ওই বললে হবে না পাপা, তোমাকে এখন ওর সাথে সাথে, এখন মেয়ে বড় হচ্ছে, তার সাথে সাথে তোমাকে একটু পড়াশোনাটাও শেখাতে হবে। এবার তুমি ওকে এবার সেই সব দিকে আস্তে আস্তে আটকাও, পড়াশোনার বই খাতা কিনে দাও, রং পেন্সিল কিনে দাও, যেগুলোতে ঘরে বসবে। ঘরে বসতে হবে ওকে, না বসলে কি করে হবে বলো? মাঠ দিয়ে একা একা লিসানদের বাড়ি চলে যাবে, খালি পায়ে চলে যাচ্ছে, এগুলো করলে এখন আর হবে না। আস্তে আস্তে তো বড় হচ্ছে, মেয়ে মানুষ, করতে হবে। তো যাই হোক, রোহন যখন পাপা, তখন পাপা যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু আমরা যেহেতু ঠাকুমা দিদিমার পর্যায়ে পড়ি, তো সেখানে দাঁড়িয়ে এইটুকু তো বলতেই পারি, তাই না? ভালোবাসলে বলা যায়। তো সেটাই বলবো যে রোহন, এবার তুমি সংসারই হও একটা, অন্তত এবার একটা বিয়ে থা করে সুন্দর করে নিজের সংসারটা শুরু করো, ঠিক আছে? কারণ মেয়েটা বড় হচ্ছে, তো মেয়ের এবার একটা গার্জিয়ানের দরকার। তুমি তো আছোই, কিন্তু তোমারও তো কাজবাজ থাকে,
বাবা মার কাছে দিয়ে গেলে পরে বাবা মারও তো কাজ বাজ থাকে, তাই না? তো তারাও তো ব্যস্ত থাকে, তারপর তাদের আবার শরীর খারাপ, তো সব মিলিয়ে আমাদের কিন্তু বাচ্চাটার দিকে নজর দিতেই হবে, বিশেষ করে তোমাকে। এবার যদি তুমি বিয়ে থা করো তাহলে মা এসে যেন মেয়েটার হাতটা একটু ধরে। জানি সৎমারা অনেক সময় বাচ্চাকে দেখে না, কিন্তু বিয়ে করার আগেই প্রথম একটাই শর্ত থাকবে তোমার, যে আমার মেয়েকে তোমায় মানুষ করতে হবে, আমার মেয়ের যেন কোনো অযত্ন না হয়। এবার সেই ভারটা কিন্তু তোমাকে নিতে হবে। অনেক আমরা বলেছি কোনোদিন বিয়ে করবে না, কোনো ওই করবে না, সেই করবে না, তুমিও বলেছো, কিন্তু সেটা তো সমাধান নয়। এবার আস্তে আস্তে একটা সংসার তৈরি করো, বাড়িটা সুন্দর করে তৈরি করেছো, গাড়ি করেছো, মেয়ে আছে, শুধু একটা বউয়ের অভাব, তো সেটা এবার আমাদের পূরণ করতেই হবে। এটাটুকু তোমাকে বলার ছিল, বললাম। এবার তোমার কথা, তুমি কি করবে না করবে। তবে আমি বলবো বিয়ে করা উচিত, কারণ বাচ্চাটাকে দেখাশোনার সত্যিই খুব অসুবিধা। যতই বাড়িতে রেখে যাক না কেন, ও তো বাড়িতে থাকেই কম, ঘরে থাকেই কম, ও এদিক ওদিক সেদিক বেরিয়ে পড়ে। তো সেই কারণে তাকে দেখে দেখে রাখার জন্য একটা মানুষ চায়, তাকে ঠিক টাইমলি খাওয়ানো, চান করানো, জামা কাপড় ছাড়ানো, চুল আশ্রে দেওয়া, সমস্ত কিছু একটা ছেলের পক্ষে সম্ভব না। কারণ তোমাকেও তো চেম্বারে বসতে হবে, কোনো কাজে তোমাকে বাইরে যেতে হতে পারে, তখন বাচ্চাটাকে কে দেখবে? এই কাকিমা বলছি, তোমার এই মা বাবা কতদিন দেখবে? তোমার মারও শরীর খারাপ, তাহলে সেখানে কতদিন তারা দেখবে বলো? তো সেই জন্য আমার মনে হয় তোমার এবার একটা সংসার করার দরকার। আমরা দেখতে চাই রোহনের সংসার। তো বিয়েতে তো অবশ্যই যাব, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা সোনামাকে দেখতে চাই। সবার আগে সোনামাকে তুমি আমাদের কাছে নিয়ে আসো, আমাদের কাছ থেকে সোনামাকে কেড়ে নিও না। কারণ আমরা সত্যি খুব মন খারাপের দিকে চলে যাচ্ছিলাম। কত মানুষ এসে বিরক্তি, রাগ প্রকাশ করছে তোমার উপরে, বিশ্বাস করো, এসে আমার কমেন্ট বক্সে লিখছে যে দিদি রোহন একদম কথা শোনে না, বেয়াদব ছেলে, রোহনকে তুমি আর বলো না, তুমি অনেক বলেছো, তুমি কিন্তু তোমার কথাও সে শুনছে না। আমি তো রোহনের কেউ নই যে রোহন আমার কথা শুনতে বাধ্য, আমি কেউ নই, আমাকে শুধু আন্টি বলে ডাকে, আমি ছেলের মতো ভালোবাসি, ব্যাস এইটুকুই। রোহন যদি সত্যি করেই আমাকে কিছু মানতো, তাহলে তো রোহন অনেক দিন আগে থেকেই ভিডিও দিত, তাই না? তো যাই হোক, এইটুকু যে কথা রেখেছে বলার পর যে হ্যাঁ আন্টি আমি শর্টস ভিডিও দেবো, বড় ভিডিও কদিন পরে দেবো, তো শর্টসটা দিয়েছে তার জন্য আমি অনেক অনেক খুশি। আর সোনামাকে যে এতদিন বাদে দেখতে পেয়েছি সেটাও অনেক খুশি আমি। বাবা মেয়ের ভালোবাসা দেখেছি, ব্যাস মন জুড়িয়ে গেছে। কিন্তু এটা যেন প্রতিদিন থাকে, ওই একটা দুটো করে শর্টসই থাকুক না, তাহলেও আমাদের হবে যে না আমরা সোনামাকে দেখতে পাচ্ছি, মেয়েটা কেমন আছে, কি করছে, কতটা বড় হলো, কতটা চুল বাড়লো, এগুলো তো আমাদের দেখতে হবে নাকি? তো যাই হোক, চলো, ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম যে এইটুকুনি হলেও সোনামার ভিডিও এসেছে। আর আমার কথাটা রাখার জন্য রোহনকে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ রোহন, এটা যেন প্রতিদিন থাকে, প্রতিদিন যেন এই ব্যাপারটা থাকে। তো চলো, আর দীঘায় গেছিলে, দীঘার ভিডিও করেছো নিশ্চয়ই, একটা একটা করে সেগুলো দাও, ছোট ছোট করে দিতে থাকো, ঠিক আছে? আমরা সোনামাকে ভুলতে চাই না। আর আমি এখনো পর্যন্ত প্রতিটা দর্শককে সোনামার কথা বলে বলে, তোমার কথা বলে বলে জীবিত করে রেখেছি। কারণ প্রত্যেকটা মানুষ যদি তোমাকে না দেখতে দেখতে মনটা ঘুরিয়ে নিয়ে চলে যায়, তাহলে তো হবে না, তাই না? আমরা সোনামাকে ভুলবো কেন? প্রত্যেকটা মানুষকে আমি ভুলতে দিইনি, একটু হলেও সোনামার ভিডিও একটু করে হলেও করেছি, যাতে প্রত্যেকের মনে থাকে হ্যাঁ সোনামাকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ সোনামাকে দেখতে পাচ্ছি না, কবে দেখবো কবে দেখবো, এইটা যেন মনের মধ্যে থাকে, তাই নয় কি? তোমরা বলো। কমেন্ট বক্স আজকে কিন্তু আমি চাই, জব্বর কমেন্ট চাই প্রত্যেকের, ঠিক আছে? চলো আজকের মতন টাটা। আর সোনামার জন্য চলো টাটা।